السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق. وقال رسول الله صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينا ولا درهما. وقال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল-মদিনা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুযোগ্য বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা ঈদের ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো আদর্শ সমাজ গঠনে কওমি মাদ্রাসার অবদান। আল্লাহ তাআলা চাহে তো এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ছাত্র ভাইরা, সমাজ গঠনে ও সমাজের ধর্মীয় চাহিদা পূরণে কওমি মাদ্রাসার অবদান দিনের আলো নেই স্পষ্ট। কমজোর চাপ দেওয়ালে এই মাদ্রাসাগুলো থেকে যুগে যুগে কেমন মানুষ সৃষ্টি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কওমি মাদ্রাসা যুগে যুগে সৃষ্টি করেছে দুনিয়ার সবচেয়ে সভ্য, ভদ্র, নম্র, চরিত্রবান, খোদাপ্রেমিক ও সত্যিকারের দেশপ্রেমিক। দেশ জাতি ও ইসলাম রক্ষার জন্য জীবনের সর্বোচ্চ থেকে প্রস্তুত একদল নির্ভীক সৈনিক, যারা জাতির সর্বাধিক প্রয়োজনীয় মূল্যবান সম্পদ ঈমান ও ইসলামের সংরক্ষণ, বিকাশ ও প্রচারের কাজে নিজ দুনিয়ার জীবনের সকল চাওয়া পাওয়াকে পিছনে রেখে অক্লান্তভাবে কাজ করে থাকেন। শুধু মুসলমান জাতিরই নয়, বরং সমগ্র মানব জাতি, এমনকি পশু পাখি ও অন্যান্য জীবজন্তুর কল্যাণে তারা কাজ করে যাচ্ছেন। কারণ একমাত্র ইসলামী জীবন ব্যবস্থায় মানুষ সহ দুনিয়ার সকল কিছুর কল্যাণের গ্যারান্টি দিতে পারে। উপস্থিতি, এক কথায় এ সকল প্রতিষ্ঠান থেকে ওলি আউলিয়া মাশায়েখ বুজুর্গানের দিন তৈরি হয়ে থাকেন, যাদের সান্নিধ্য লাভ করে হাজার হাজার মানুষ অন্ধকারের জীবন থেকে ফিরে এসে আদর্শ মানুষে পরিণত হয় সৎ চরিত্রবান আদর্শ নাগরিক। কওমি মাদ্রাসার মাশায়েখগণ যুগে যুগে এই ধারাকে অব্যাহত রেখেছেন। তাদের এই মেহনতের বদৌলতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, আফ্রিকা, আমেরিকা, লন্ডন প্রভৃতি দেশে লক্ষ লক্ষ আল্লাহ প্রেমিক ইলাহি প্রেমে মত্ত হয়ে আল্লাহ আল্লাহ শব্দের গুঞ্জরণে আকাশ বাতাস মুখরিত করে তুলেছেন। প্রিয় মুহতারাম হাজরিন, উলামায়ে দেওবন্দ এই সমাজকে আদর্শ সমাজ হিসাবে গড়ে তোলার জন্য নিজের জীবন অপেক্ষা রাখে না। কওমি মাদ্রাসা যুগে যুগে সৃষ্টি করেছে দুনিয়ার সবচেয়ে সভ্য, ভদ্র, নম্র, চরিত্রবান, খোদাপ্রেমিক ও সত্যিকারের দেশপ্রেমিক। দেশ জাতি ও ইসলাম রক্ষার জন্য জীবনের সর্বোচ্চ থেকে প্রস্তুত একদল নির্ভীক সৈনিক, যারা জাতির সর্বাধিক প্রয়োজনীয় মূল্যবান সম্পদ ঈমান ও ইসলামের সংরক্ষণ, বিকাশ ও প্রচারের কাজে নিজ দুনিয়ার জীবনের সকল চাওয়া পাওয়াকে পিছনে রেখে অক্লান্তভাবে কাজ করে থাকেন। শুধু মুসলমান জাতিরই নয়, বরং সমগ্র মানব জাতি, এমনকি পশু পাখি ও অন্যান্য জীবজন্তুর কল্যাণে তারা কাজ করে যাচ্ছেন। কারণ একমাত্র ইসলামী জীবন ব্যবস্থায় মানুষ সহ দুনিয়ার সকল কিছুর কল্যাণের গ্যারান্টি দিতে পারে। উপস্থিতি, এক কথায় এ সকল প্রতিষ্ঠান থেকে ওলি আউলিয়া মাশায়েখ বুজুর্গানের দিন তৈরি হয়ে থাকেন। এই সকল প্রতিষ্ঠান থেকে পীর ওলি আউলিয়া মাশায়েখ বুজুর্গানের দিন তৈরি হয়ে থাকেন, যাদের সান্নিধ্য লাভ করে হাজার হাজার মানুষ অন্ধকারের জীবন থেকে ফিরে এসে আদর্শ মানুষে পরিণত হয় সৎ চরিত্রবান আদর্শ নাগরিক। কওমি মাদ্রাসার বাঘের ন্যায় বজ্র কণ্ঠে হুঙ্কার দিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ও মুসলমান, শুধু তাই নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং যে কোনো সাম্রাজ্যবাদীদের অগ্রসনের মোকাবেলায় তাদের অগ্রণী ভূমিকা সূর্যের মতো উজ্জ্বল ছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে দুর্বার কোন আন্দোলন মূলত এই উলামায়ে ইকরাম গড়ে তুলেছিলেন। সর্বশেষ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে 2024-এর গণ আন্দোলন মূলত এই বাংলার উলামায়ে ইকরাম গড়ে তুলেছিলেন। এই দেশ স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে ইকরামের অবদান কোনো অংশে কম নেই। এই উপস্থিতি, সর্বশেষ পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আজকে যাদের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, আজকে যাদের রক্তের বিনিময়ে আমরা আদর্শ সমাজ পেয়েছি, তাদেরকে যারা জঙ্গিবাদ বলে গালি দেয়, জঙ্গি বলে আখ্যায়িত করে, তাদেরকে আমি এই বাংলার লক্ষ কোটি তাওহীদি জনতার কাছে আবেদন করে বলে যেতে চাই, আগামী ক্ষমতায় বাংলার সিংহাসনে আমরা ওই সমস্ত কোরআনের বাচ্চাদেরকে আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আগামী বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।